জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা হচ্ছে অন্নদা একাদশী পালনের নিয়ম ও মন্ত্র। অন্নদা একাদশী সবটাই আজকে বলবো। আপনারা একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। শুরু করছি তাহলে। যতগুলো একাদশী রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একাদশী এই অন্নদা একাদশী। এই একাদশী ব্রতকে আবার কেউ কেউ অজা একাদশী নামেও চেনে। যাই বা হোক না কেন, এই একাদশীর দিন কিন্তু স্বয়ং শ্রীবিষ্ণুর দিন। যদিও আমরা জানি সপ্তাহে এক একটা দিন এক একজনার, মানে এক একজন দেবতার এক একটা দিন। যেমন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর দিন, শনিবার দিন শনি দেবতার দিন, এরকম এক একটা দিন এক একজনের এক একজন দেবতার। যে ব্যক্তি ভগবানের নাম স্মরণ করে ভগবানের পুজো দিয়ে এই দিনটি পালন করেন, মানে এই একাদশীর দিনটি পালন করেন, ভগবান তার প্রতি খুব সন্তুষ্ট হন। প্রত্যেকের এই একাদশী পালন করা খুবই কিন্তু দরকার, মানে বলতে পারেন কর্তব্য। বিশেষ করে অন্নদা একাদশী এই ব্রত পালনে সর্বপাপ দূর হয়ে যায়। রাজ্য কামনা করলে রাজ্য লাভ করা যায়। সম্পদ যে ব্যক্তির হারিয়ে গেছে সেই ব্যক্তি হারানো সম্পদ ফিরে পায়। সুখ শান্তি ফিরে পাওয়া যায়। এখানে ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে রাজা হরিশ্চন্দ্রের কথা। রাজা হরিশ্চন্দ্র কথা তো আমরা সবাই জানি। তিনি সত্য রক্ষা করার জন্য সর্বস্ব হারিয়েছিলেন। পুত্রও তার মারা গিয়েছিল, স্ত্রীকেও তিনি হারিয়েছিলেন। তিনি অন্নদা একাদশী পালন করার ফলে হারানো সমস্ত জিনিস ফিরে পেয়েছিলেন, এবং এমনকি মৃত পুত্র জীবিত হয়েছিল, তার স্ত্রীকেও লাভ করেছিলেন, আবার সুখের সুখী হতে পেরেছিলেন। আবার বলা হয়েছে অন্নদা একাদশী নাম নিলেও, মানে অন্নদা একাদশীর নাম নিলেও রাশি রাশি পাপ বিদূরিত হয়। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় অনেক নাম রয়েছে, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। গীতার এই নাম প্রতিদিন যে ব্যক্তি স্মরণ করেন সেই ব্যক্তির সকল পাপ মুক্ত হয়। তেমনি একাদশী দেবীকে যে ব্যক্তি স্মরণ করেন তারও কিন্তু সমস্ত পাপ বিদূরিত হয়। একাদশী শুরু হচ্ছে কখন এবারে বলে দিচ্ছি আপনাদের। একাদশী শুরু হচ্ছে 28শে আগস্ট রাত্রি 4:20 থেকে, মানে শুরু হচ্ছে রাত্রি 4:20 থেকে, আর শেষ হচ্ছে 29শে আগস্ট 3:46। উদয়া তিথি অনুযায়ী পালন করতে হবে এই দিনটি, মানে এই 29শে আগস্ট এই দিনটি একাদশীর দিন হিসেবে পালন করতে হবে। একাদশীর দিনে কিন্তু পঞ্চ রবি শস্য একেবারেই গ্রহণ করা উচিত নয়, এতে পাপের ভাগীদার হতে হয়। তাহলে খাবেন কি, এটা তো একটা বড় প্রশ্ন। দেখুন, একাদশী মানে নির্জলা থাকতে পারলে সব থেকে ভালো হয়। আর যদি নির্জলা থাকতে না পারেন তাহলে ফল গ্রহণ করতে পারেন। এর ফলও যদি গ্রহণ করে না থাকতে পারেন তাহলে মিষ্টি আলু, এমনি আলু, মিষ্টি কুমড়ো, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু একটা কথা আছে এখানে, এগুলো তরকারি রান্না করার সময় ঘি ব্যবহার করতে হবে, অথবা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করাটাই ভালো। সর্ষের তেল কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না। সর্ষেও কিন্তু পঞ্চ রবি শস্যের মধ্যে পড়ে, তাই সর্ষে, পাঁচফোড়ন এগুলো ব্যবহার করা যাবে না। আর যে হলুদ বা গুঁড়ো লঙ্কা এগুলো আপনারা ব্যবহার যদি করেন, নতুন প্যাকেট কেটে কিন্তু ব্যবহার করবেন। বা জিরে গুঁড়ো এগুলো যদি ব্যবহার করেন নতুন প্যাকেট কেটে ব্যবহার করবেন। যদি সামান্য একটু দানাও যদি
ভাতের দানা, ডালের দানা যদি সামান্য একটু ওই প্যাকেটের মধ্যে লেগেও থাকে তাহলেও কিন্তু পাপ হয়ে যাবে। এই নিয়মটা কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। আর একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন, দাঁত ব্রাশ করে নেবেন। আগের দিন দাঁত খাওয়ার পর অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন। আর চেষ্টা করবেন একটু রাত্রি 11টার আগে খেয়ে নেওয়ার। পক্ষবর্ধিনী দ্বাদশী কখন আসে এটা কিন্তু জানা খুব দরকার। এটা যে কোনো সময় পড়তে পারে। একটা মাসে দুটো পক্ষ হয়, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ আসে অমাবস্যা আর শুক্লপক্ষে আসে পূর্ণিমা। অমাবস্যা ও পূর্ণিমা তিথি যদি এমন হয় দুইবার সূর্যোদয়কে স্পর্শ করে, মানে দুবার ওই যে সময়টা সূর্যোদয়কে স্পর্শ করে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন ভোর 4টের সময় অমাবস্যা পড়েছে, পরের দিন যদি সূর্যোদয়কে ওই ছাড়ার সময়টা যদি স্পর্শ করে, সূর্যোদয় হয়ে যায় আর কি, তাহলে তারপরে 1 মিনিট অমাবস্যা যদি থাকে, সূর্যোদয়ের পরে 1 মিনিট, মাত্র 1টা মিনিট যদি অমাবস্যা থাকে বা পূর্ণিমা থাকে, তার আগের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী দ্বাদশী। এই অমাবস্যা বা পূর্ণিমা তিথি অনেক বড় হয়েছে, মানে পক্ষকে বর্ধন করেছে, সেটা হচ্ছে মহা দ্বাদশী। তো এটা আপনাদেরকে আমি বলে দিলাম। এবারে আমি আপনাদেরকে মন্ত্র বলে দেব। দেখুন, একাদশী করলেই হয় না, একাদশী একটু মন্ত্র পাঠ করতে হয়। একাদশী মন্ত্র হচ্ছে আপনার মানে সংকল্প মন্ত্র। সেটা হচ্ছে, বলে দিচ্ছি মন্ত্রটা। একাদশং নিরাহর স্থিতা ওহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। এই মন্ত্রটা উচ্চারণ করে পুজো অর্চনা করবেন একাদশীর দিন, মানে সংকল্প মন্ত্র আর কি এটা। একাদশীর পারণ মন্ত্র। পারণ মন্ত্রটা হচ্ছে, একাদশীর পারণের কথাটাও আমি বলি এখানে। একাদশীর পারণ কিভাবে করতে হয়। একাদশী পারণ যখন একাদশী শেষ হয়ে যাচ্ছে, একাদশী পারণের সময় আছে, সেই সময় ধরে একাদশী পারণের সময়টাও আমি এখানে বলে দিচ্ছি। এই অন্নদা একাদশীর এখানে 8টা 21 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত পারণের সময়, মানে পরের দিন। আর পারণের মন্ত্র আছে, পারণের মন্ত্রটাও যদি উচ্চারণ করতে পারেন খুব ভালো হয়। আর যদি প্রসাদে আপনারা পারণটা কিভাবে করবেন, মানে উপোসটা কিভাবে ভাঙবেন, এটাই মেন কথা। উপোসটা কিভাবে ভাঙবেন, আপনারা মুড়ির প্রসাদ করতে পারেন, বিস্কুট দিতে পারেন ভগবানকে প্রসাদ হিসেবে, দিয়ে সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন, তাহলেই কিন্তু হবে। আর এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এই হচ্ছে পারণের মন্ত্র। তাহলে আজকে মোটামুটি বলে দিলাম আপনাদেরকে। আপনারা সেই মতো যদি করতে পারেন তাহলে খুব মঙ্গল হবে, আপনাদের খুব ভালো হবে। আজকে তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।